জার্মানি ইউরোপের অন্যতম প্রধান এবং প্রভাবশালী দেশ। ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান এবং অর্থনৈতিক ক্ষেত্রে জার্মানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ভিডিওতে আমরা জার্মানির ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং আধুনিকতার বিভিন্ন দিক আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। জার্মানির প্রাচীন ইতিহাসে প্রাথমিকভাবে বিভিন্ন জার্মানিক উপজাতি উল্লেখযোগ্য। রোমান সাম্রাজ্যের সময় এই অঞ্চলটি জার্মানিয়া নামে পরিচিত ছিল। মধ্যযুগে জার্মানি অনেক ছোট রাজ্য এবং প্রিন্সিপালিটিতে বিভক্ত ছিল। এই সময়কালে হোলি রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, যা মধ্য ইউরোপে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং ধর্মীয় শক্তি ছিল। 16 শতকে মার্টিন লুথার এবং প্রোটেস্ট্যান্ট রিফরমেশন জার্মানির ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন আনে। এই সময়কালে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে আন্দোলন এবং নতুন প্রোটেস্ট্যান্ট ধর্মের উদ্ভব হয়। 1871 সালে জার্মানির ছোট ছোট রাজ্যগুলি একত্রিত হয়ে একটি জাতিরাষ্ট্রে পরিণত হয় এবং প্রুশিয়ার নেতৃত্বে জার্মান সাম্রাজ্য গঠন করে। এই সময়কালে শিল্প বিপ্লব এবং অর্থনৈতিক উন্নয়ন দ্রুত বৃদ্ধি পায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি কেন্দ্রীয় শক্তির প্রধান সদস্য ছিল। যুদ্ধের পর ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপিত হয় এবং তখন থেকেই অর্থনৈতিক মন্দা শুরু হয়। 1933 সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসেন এবং নাৎসি পার্টি জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইউরোপে একটি বিশাল যুদ্ধের মাধ্যমে মানব ইতিহাসের অন্যতম বড় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। 1945 সালে যুদ্ধ শেষ হলে জার্মানি পরাজিত হয় এবং তখন দেশটি বিভক্ত হয়ে যায়। ওই যুদ্ধের পর জার্মানি পূর্ব ও পশ্চিম জার্মানিতে বিভক্ত হয়ে যায়। পশ্চিম জার্মানি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হয়ে ওঠে, যেখানে কিনা পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের প্রভাবে কমিউনিস্ট শাসনের অধীনে ছিল। 1989 সালে বার্লিন প্রাচীরের পতনের পর 1990 সালে জার্মানি আবারও পুনর্মিলিত হয়। জার্মানি ইউরোপের কেন্দ্রে অবস্থিত। এর উত্তরে ডেনমার্ক, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিমে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস সীমানাবর্তী। জার্মানির জলবায়ু প্রধানত সমভাবাপন্ন, তাই গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল শীতল। বর্ষার মৌসুমে প্রচুর বৃষ্টিপাতও হয়। জার্মানির জাতীয় ভাষা হলো জার্মান। এটি দেশটির প্রধান ভাষা। শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন জীবনে জার্মান ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও ইংরেজি দ্বিতীয় জনপ্রিয় ভাষা হিসেবে সেখানে ব্যবহৃত হয়। জার্মানির প্রধান ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, যার মধ্যে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের সংখ্যা উল্লেখযোগ্য। এছাড়াও মুসলিম, ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও জার্মানিতে বসবাস করেন। সঙ্গীত ও নৃত্যশিল্পে জার্মানি অত্যন্ত সমৃদ্ধ। বিখ্যাত সঙ্গীতজ্ঞ বাচ, বিথোভেন এবং মোজার্ট শুধু জার্মানিরই নয়, সারা বিশ্বেরই গর্ব। এছাড়াও আধুনিক পপ এবং রক মিউজিকেও জার্মানি উল্লেখযোগ্য অবদান রেখেছে। জার্মানির সাহিত্য ভাণ্ডারও অত্যন্ত সমৃদ্ধ। জোহান ভলফগাং ফন গোটে, ফ্রেডরিক শিলার এবং হারমান হেসের মতো সাহিত্যিকরা বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জার্মানির অর্থনীতির একটি বড় অংশ হল শিল্প কারখানা। গাড়ি, মেশিনারি, রাসায়নিক এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনে জার্মানি বিশ্ব নেতৃত্ব ধরে রেখেছে। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW, মার্সিডিজ বেঞ্জ এবং ভক্সওয়াগেন জার্মানির গর্ব।
কৃষি খাতেও জার্মানি অত্যন্ত উন্নত। দেশে প্রধানত গম, বার্লি, চিনি, বিট এবং আলুর মতো ফসল উৎপাদিত হয়। এছাড়াও গবাদি পশুপালন এবং দুগ্ধ উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সেবা খাতে জার্মানি বিশেষভাবে অগ্রগামী। ব্যাংকিং, আর্থিক পরিষেবা, পর্যটন এবং তথ্য প্রযুক্তি খাতে জার্মানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ফ্রাঙ্কফুর্ট হল জার্মানির প্রধান আর্থিক সংস্থান কেন্দ্র। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রেও জার্মানি বিশ্বের যে কোনো দেশের থেকে এগিয়ে আছে। বিভিন্ন প্রযুক্তি পার্ক এবং উদ্ভাবনী কেন্দ্রের মাধ্যমে জার্মানি উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করছে। রোবোটিক্স, অটোমেশন, পুনর্বীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে জার্মানি অগ্রণী ভূমিকা পালন করছে। জার্মানির শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। এখানে অনেক আন্তর্জাতিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যা বিশ্বমানের শিক্ষা প্রদান করছে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, মিউনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বার্লিনের হামবোল্ড বিশ্ববিদ্যালয় জার্মানির শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। জার্মানিতে অনেক বন এবং পার্ক রয়েছে। ব্ল্যাক ফরেস্ট এবং বায়ারিশার ওয়ার্ল্ড জাতীয় উদ্যান এর মধ্যে উল্লেখযোগ্য। ওখানে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। জার্মানির প্রধান নদীগুলোর মধ্যে রাইন, এলবে এবং ডানাও উল্লেখযোগ্য। এছাড়াও দেশটিতে অনেক হ্রদ রয়েছে, যার মধ্যে বোডেনসি এবং কিমসি উল্লেখযোগ্য। পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধ জার্মান সংস্কৃতির একটি মৌলিক অংশ। জার্মানিতে নারীদের অধিকার এবং অংশগ্রহণ ক্রমবর্ধমান। ফুটবল জার্মানির সবচেয়ে জনপ্রিয় খেলা। জার্মানির বুন্দেসলিগা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ফুটবল লিগ। এছাড়াও জার্মানি ফুটবলে 4 বার বিশ্বকাপ জিতেছে। ফুটবলের পাশাপাশি জার্মানিতে বাস্কেটবল, হকি, হ্যান্ডবল এবং মোটর স্পোর্টসও ব্যাপকভাবে জনপ্রিয়। টেনিস এবং গলফও উল্লেখযোগ্য ক্রীড়া হিসেবে পরিচিত। বার্লিন জার্মানির রাজধানী এবং প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে অনেক আধুনিক স্থাপত্য এবং ঐতিহাসিক ভবন রয়েছে। রাইখস্টাগ ভবন এবং ব্রান্ডেনবার্গ গেট এর মধ্যে বেশ উল্লেখযোগ্য। মিউনিখ হল বাভারিয়ার রাজধানী এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র। সেখানেও অনেক আধুনিক স্থাপত্য এবং শিল্পকলা কেন্দ্র রয়েছে। অলিম্পিক পার্ক এবং নিউ এস রাথহাউস অসাধারণ দুটো স্থাপত্যের নিদর্শন। জার্মানির জন্য পরিবেশগত চ্যালেঞ্জ হল জলের সংরক্ষণ, পরিবেশগত দূষণ এবং পুনর্বীকরণ শক্তির ব্যবহার। জার্মানি তার অর্থনীতিকে ব্যাপকভাবে বৈচিত্র্যময় করতে সক্ষম হয়েছে। প্রযুক্তি, পর্যটন এবং সেবা খাতে বিনিয়োগের মাধ্যমে জার্মানি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে। জার্মানি তার আধুনিক স্থাপত্য, প্রযুক্তি, বিজ্ঞান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী পরিচিত। দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনৈতিক বৈশিষ্ট্য একে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য এবং গবেষণার ক্ষেত্র করে তুলেছে। জার্মানি জটিল রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি, অর্থনৈতিক সমৃদ্ধি, ঐতিহ্য এবং উদ্ভাবনী ক্ষমতা দিয়ে বিশ্ববাসীকে সবসময় মুগ্ধ করে চলেছে। দেশটি এভাবেই তার উজ্জ্বল ভবিষ্যৎ বজায় রাখুক এবং বিশ্ব রাজনীতিতে একটি প্রভাবশালী শক্ত অবস্থান ধরে রাখুক, এটাই কামনা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে অবশ্যই লেটস গো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।